আমি এটা খুব উপভোগ করি যে সরাসরি দর্শকের সাথে কথা বলা, কারণ আমি যাদের জন্য ছবিটা বানাই ওরা যখন এটা নিয়ে কথা বলে আপনার এই অংশটুকু ভালো, এই গানটা ভালো লাগছে, এই জায়গাটা একটু কম পাইছি, বা এই ড্রামাটা আর একটু হইতে পারতো, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় যখন সিনেমাটা রিলিজ হয়। মানুষ যখন সিনেমাটা দেখে মানে বলে ওয়াও বা বুকে নেয়, এই যে একটা ব্যাপার হয় না যে সন্তান জন্ম দেওয়ার সমস্ত কষ্ট মা ভুলে যায় বাচ্চার সন্তানের চেহারা দেখে, ব্যাপারটা এমন। আচ্ছা, একটু যদি বলতেন কলাকুশলী যারা কাজ করেছিলেন সার্থকতা কতটুকু হয়েছে আসলে ময়ূরাক্ষী নির্মাণের উপর আজকে পর্যন্ত ময়ূরাক্ষী নিয়ে আমি যথেষ্ট হ্যাপি। মানে ময়ূরাক্ষী আমি যে জনরার ছবি বানাই লিটারেচার বা হিস্ট্রি, এর বাইরে কোনো একটা জনরায় গিয়ে বানানোর ছবি। তো ওই জায়গা থেকে আমি নিজেরই একটা এক্সপেরিমেন্ট ছিল আমার জন্য যে আমি আসলে কীভাবে ব্যাপারটা কতটুকু হ্যান্ডেল করতে পারতেছি। আমার কাছে নিজের কাছে অনেক জায়গায় গ্যাপ মনে হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা আমি এটা করতে পারতাম, এটা হতে পারতাম, আমার তো এই জায়গার লাইটটা ঠিক হয় নাই, বা এই জায়গার ক্যামেরা ফ্রেমটা আউট বেটার হতে পারতো, এটা আমার নিজের কাছে মনে হয়েছে। তো সব জায়গা থেকে সার্থকতা এটুকু যে আমি ছবিটা দর্শককে দেখাতে পারতেছি এবং এরপরে দর্শক জনবর্ষের কথা বলতেছে, এটা আমার জন্য ভালো লাগে। অনেকে বলছে যে ক্যারেক্টারটা নিয়ে খুব মানে অনেকে যে আমাদের দেশে খুব কম বাস্তব এখন কথা বলছে, সেই থেকে কেমন লাগে? না, এটা তো ভাই ভালো লাগে যখন পজিটিভ কথা শুনে, এটা তো ভালো লাগেই আর কি, ভালো কথা না। বাস্তব চিত্র নিয়ে যে নির্মাণ করলেন ছবিটা, হ্যাঁ, এই হিসেবে কত বাস্তব আমার যে সাবজেক্ট ছিল, আমরা যেটা বানাতে চেয়েছিলাম ওই সাবজেক্টটাই ছিল একটা টাচি একটা কন্টেন্ট। তো ওই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ ছিল যে আসলে এই ব্যাপারগুলো আমরা কতটুকু কানেক্ট করতে পারবো, কতটুকু বাস্তবসম্মত হবে, বা আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল ওটা আমরা ববির সাথে ববির অ্যাক্টিং বা আর অন্যান্য সবার মিলায় যেটা ছিল ওটা আমার কাছে মনে হয় যে আমি সাকসেসফুল। অনেকে বলছে ববির মানে কিছু অশ্লীল সিকোয়েন্স রয়েছে। না, অশ্লীল সিকোয়েন্স আমার মনে হয় না, আমাকে তাহলে ভাই দেখাই দেন যে আসলে অশ্লীলতার ব্যাপারটা কি আছে। মানে ইয়েতে শুয়ে বাথটবে আপনার জীবনের প্রচুর সিনেমা দেখছেন যেখানে বাথটবে শুয়ে রয়েছে তাই কথা বলতেছে ভাইয়া, বা ইন্টারেস্ট আপনি অনেক ছবি দেখবেন যেখানে বাথটবে শুয়ে আছে কথা বলতেছে, ভাই বাথটবটা জীবনের অংশ, এর অশ্লীল কোথায় পেল? আর কিছু ঈদের ভিতরে এখন তো মানে কর্মব্যস্ততার সময় শেষ হয়ে গেছে, এই জায়গা থেকে এখন কেমন? মানে আজকে আমরা ছবি দেখলাম এখানে প্রায় আমার 80% অকুপেন্সি ছিল আজকে। তো আমার কাছে এটা খুব অবাক লাগে যে মানে আজকে দর্শকরা তো ভাই ঈদের ছুটি না, তার মানে হলো এটা হলো রিয়াল দর্শক আসছে। তো আজকে যখন ঈদের ছুটি শেষ হয়ে রিয়াল দর্শক আসতেছে, তার মানে আমার ছবির রিয়াল দর্শক কিছু না কিছু আছে। হ্যাঁ, এটা আমার একটা বড় পাওয়া আর কি। মানে এরকম একটা উৎসবের মধ্যে যেখানে এত বড় বড় সিনেমা রিলিজ হয়েছে, তুফান, এত বড় বড় আইটেম, বড় বড় কন্টেন্ট আছে, তার মধ্যে মানুষ আমার ছবি দেখতে আসতেছে, এদেরকে আমার অনেক বেশি থ্যাংক ইউ বলা হচ্ছে। আচ্ছা, নির্মাতা যেহেতু আপনি ময়ূরের পাশাপাশি অন্যগুলো ছবি দেখা হয়েছে কিনা? আমি এইবার ঈদের সবগুলো ছবি দেখছি। হ্যাঁ, সব তুফান দেখেছি, রিভেঞ্জ দেখেছি, ডার্ক ওয়ার্ল্ড দেখেছি, আগন্তুক দেখেছি, ময়ূরাক্ষী দেখেছি। হ্যাঁ, আমি আমার সবগুলো ছবি দেখেছি এবং দ্যাটস ওয়াই আমি জানি যে আমার কারা কোথায় কিছু বানিয়ে রাখছে। হ্যাঁ, এবং আমি ওখান থেকেও শেখার চেষ্টা করি। এই যে চ্যালেঞ্জিং একটা সময়, কিং খান, শাকিব খান একাই রয়েছে, এই সময় কতটা আসলে ভাই এটা ভালো সময় যে আমি শাকিব খানের সাথে মেগাস্টার শাকিব খান যখন সিনেমা রিলিজ করতেছে ওই সময় আমরাও তার সঙ্গী, এটা আমার জন্য অনেক বেশি পজিটিভ। এবং আমি যে তার সাথে ছবি রিলিজ করতে পারছি যে শাকিবের, এটা আমার জন্য অনেক বেশি প্রাউড ব্যাপার। আমরা দেখেছি সমাজে নাকি অনেক বড় ধরনের একটা মেসেজ রয়েছে এখানে, মানুষের দিকে ভোগান্তি হয় বিদেশ যাওয়ার বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা নিশ্চয়ই মৌলিক গল্প। হ্যাঁ, নিশ্চয়ই মৌলিক গল্প। আপনি যেহেতু প্রত্যেকটা ছবি দেখেছেন এবার, এই ধরনের মৌলিক গল্প হলে আমাদের দর্শকদেরকে আসলে সিনেমা হলে আনা সম্ভব কিনা? অবশ্যই আমাদের বেশি বেশি মৌলিক ছবি বানানো দরকার। আমাদের তো ভাই ভান্ডার আছে, আমরা যদি ফোক বানাতে চাই, মনে করেন আমরা ময়মনসিংহ গীতিকা থেকে টান দিলে আমাদের অসংখ্য ফোক। হ্যাঁ, আমাদের দেশে যতগুলো গল্প, মানে এত রকমের গল্প আছে, আমরা কিন্তু রিচ অনেক গল্পের দিক দিয়ে। হ্যাঁ, অনেক ভাষার কন্টেন্ট আমরা বানাতে পারি, হয়তো অনেক টেকনিক্যাল সাপোর্ট নাই আমাদের, অনেক কিছুতে কমতি আছে আমাদের, কিন্তু গল্পের কোনো কমতি নেই আমাদের, ওটাতে আমরা অনেক বেশি রিচ। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ময়ূরাক্ষীর যে গল্প, হ্যাঁ, এটা একটা বাস্তবসম্মত সময়ের গল্প, আমরা সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করছি। মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য একটা মেসেজ। আমি আসলে কোনো মানে আমার কাজ হলো ভাই, আমার কাজ হলো ব্যাপারটা তুলে ধরা, মতামত দেওয়ার আমি কেউ না। আমি তুলে ধরবো, আপনি দেখে আপনি মতামত দিবেন। এক্স্যাক্টলি, আমি ব্যাপারটা ওপেন করবো, দরজাটা খুলবো, আপনি এটা দেখে বুঝে নেবেন আপনি কি করা উচিত। নতুন ছবি আমার ভাবছি, মানে আমার একটা ছবি শেষ হয়েছে রংবাজার, ওটা হয়তো মাস 2 পর রিলিজ হবে। ওটার প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজি, আর তার পরানো ওরা প্রথম ছবি এইটা, ওর একটা বড় আয়োজন আছে, আমরা পাচ্ছি ওই ছবিটা মোটামুটি মাস 2 মধ্যে। এরপরে আমরা 8টা ছবি বানিয়েছি, তৈরি অন্য ফিল্মসে বানিয়েছি ওটা আমরা।
তরিও শুটিং প্রায় শেষ পর্যায়ে। এই বছরে তরি আমরা আউট দিতে পারবো। আমাদের আরো একটা বড় ছবি আছে প্রীতিলতা, যেটা পরিমণি হাবদান করে রাখছিল, বাকিটুকু আমরা শেষ করতেছি এই বছরে। ইনশাল্লাহ 2026 পর্যন্ত আমাদের কাজ আছে। ববি আপা বলছিলেন যে এই ছবিতে তিনি প্রথম মানে এই ধরনের চরিত্র অভিনয় করেছেন এবং খুব প্রাউড ফিল করেছেন। আপনার ময়ূরাক্ষীতে কি বলবেন ভাই? এটা মানে এটা তো আমার জন্য অনেক ভালো একটা ব্যাপার যে ববি একটা বড় আর্টিস্ট, উনি আমার ছবিতে কাজ করে প্রাউড ফিল করছেন, এটা আমার জন্য একটা প্রাউড। এই ধরনের গল্পে হ্যাঁ, এটা চরিত্রের এটা তো আমাদের জন্য অনেক প্রাউডের বিষয় যে ববি এই ধরনের আমার সঙ্গে একটা কাজ করলো। হ্যাঁ, আমরা তাকে একটা প্রপারলি ইউজ করার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু ইউজ করতে পারছি ববিরে, আমার মনে হয় আরো বেশি করতে পারলে ওর ভালো লাগবে। অবশ্যই আমি সাকিব খান ভাই, আমি তো অবশ্যই সাকিব খানের ছবি বানাবোই। আমি বাংলাদেশের নির্মাতা, আমার তো সবচেয়ে বড় স্বপ্ন সাকিব খানের ছবি বানাবো না। তো সাকিব খানের ছবি বানাতে হলে সাকিব খানের মতো বড় আয়োজন করতে হবে। সাকিব খান যখন বড় স্টার, তার গল্প প্ল্যানিং অনেক বেশি বড় হতে হবে। সাকিব ভাইকে নিয়ে আমি অনেক বড় আয়োজনের প্ল্যান করবো। খুব দ্রুত ইনশাল্লাহ ঘোষণাও দিব আমরা 1-2 বছর এই নেক্সট ইয়ার ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলতে পারবো যে সাকিব ভাই আমাদের ছবিতে অনেক বড় আয়োজনে কাজ করতেছে। দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য বলবো দর্শকদের জন্য বলবো ঈদ উৎসব এখনো চলতেছে। আপনার ঘরের কাছে এখনো সিনেমা চলতেছে ময়ূরাক্ষী। বাংলা সিনেমার উৎসবে যোগ দিন, ময়ূরাক্ষী সহ সকল বাংলা সিনেমা উপভোগ করুন।